আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রেসিপি বাই লাবণ্য। আমার আজকের রেসিপি চিকেন ফ্রাই। কিভাবে ঝটপট সহজে ঘরোয়া উপকরণ দিয়ে চিকেন ফ্রাই তৈরি করতে হয় সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন রেসিপিটি দেখে নিই। আমি চিকেন ফ্রাই তৈরির জন্য এখানে 1 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি। মাংসগুলোকে আমি বড় বড় টুকরো করে হাড়সহ কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নেবেন। এখন এগুলো আমি ম্যারিনেট করে নেব। এখানে আমি 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিব 1 টেবিল চামচ জিরার গুঁড়ো। এবার এখানে আমি 1 টেবিল চামচ টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে ভালো লাগে। আর এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, আর টমেটো সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো, আর দিয়ে দিব 2 টেবিল চামচ সয়া সস। এবার সবগুলো মশলা একসাথে খুব ভালোভাবে মেখে নিব। মাংসের সাথে খুব ভালোভাবে মশলাগুলোকে মেখে নিতে হবে। এভাবে খুব ভালোভাবে মাখা হয়ে গেলে তারপর এই মাংসগুলোকে আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আপনারা এভাবে ম্যারিনেট করে 2 ঘন্টা, 5 ঘন্টা বা পারলে কমপক্ষে 1 ঘন্টার জন্য এটাকে ম্যারিনেট করে রেস্টে রেখে দিবেন। তাহলে মাংসের ভিতরে মশলাগুলো ঢুকে যাবে। আমি একটা বক্সের ভিতরে মাংসগুলোকে রেখে এটাকে ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিব। 2 ঘন্টা পর আমি চিকেন ফ্রাইগুলো তৈরি করে দেখিয়ে দিব। 2 ঘন্টা হয়ে গেছে, এবার আমি চিকেন ফ্রাইগুলো আপনাদের তৈরি করে দেখিয়ে দিব। চিকেন ফ্রাইগুলো তৈরির জন্য আমি এখানে কড়াইতে আগেই তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এবার আমি মাংসগুলোকে রেডি করে নেব। দেখুন, আমি এখানে আগে আটা রেডি করে রেখেছিলাম। জাস্ট লবণ আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে আটাটা মেখে নিয়েছি। ওই ভিডিওটা স্কিপ হয়ে গেছে। এবার আমি মাংসর গায়ে খুব ভালোভাবে আটাগুলো লাগিয়ে নিচ্ছি। দেখুন আমি কাজটা কিভাবে করছি। আটা লাগানো হয়ে গেলে আমি মাংসটা পানিতে ডুবিয়ে তারপরে আবারও আটাগুলো লাগিয়ে নেব। এভাবে করে আপনারা খুব সহজেই একবারে দোকানের মতো চিকেন ফ্রাই তৈরি করে নিতে পারেন। দেখুন আমি আটার সাথে আবারও চিকেনগুলোকে মেখে নিচ্ছি। এবার আমি আমার চিকেনটা মাখা শেষ। এবার আমি সেই ফুটন্ত গরম তেলের ভিতরে একটা চিকেন দিয়ে দিচ্ছি। দেখুন একটা চিকেন দিয়ে দিলাম। এবার আমি পরবর্তী আরও একটা চিকেনের ভিতরে দিয়ে দিব। এবার আমি আরও 2টো চিকেন ফ্রাই আপনাদের রেডি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন আবারও একটা লেগ পিস নিয়ে আটার সাথে খুব ভালোভাবে মেখে তারপর পানিতে ডুবিয়ে তারপর পরবর্তীতে আবারও আটার সাথে খুব ভালোভাবে মেখে নিব। দেখুন এবার আবারও খুব ভালোভাবে আটার সাথে আমি চিকেন ফ্রাইগুলোকে মেখে নিচ্ছি। দেখুন হাতের সাহায্যে খুব ভালোভাবে কীভাবে কাজটা করছি। এবার আমি আবারও ফুটন্ত গরম তেলের ভিতরে আরেকটা চিকেন ফ্রাই দিয়ে দিলাম। এভাবে করে আপনারা সমস্ত চিকেন ফ্রাইগুলো রেডি করে নেবেন। দেখবেন খুব সহজে ঝটপট আপনারাও বাসায় মজাদার চিকেন ফ্রাই তৈরি করে নিতে পারছেন। আমার এই রেসিপিটি ফলো করে যদি আপনারা বাসায় চিকেন ফ্রাইটা তৈরি করেন তাহলে আশা করি আপনাদেরও দোকানের মতো বা রেস্টুরেন্টের মতো পারফেক্ট চিকেন ফ্রাই তৈরি করতে পারবেন খুব সহজেই, ইজিভাবে। এই চিকেন ফ্রাইটা আমি একটু বড় বড় করে তৈরি করে নিচ্ছি। এর জন্য চুলার আঁচটা খুবই মিডিয়াম রেখে তারপরে চিকেন ফ্রাইগুলো ভেজে নিতে হবে। এ পর্যায়ে বেশি চুলার আঁচ বাড়ানো যাবে না, চুলার আঁচটা কমিয়ে রেখে চিকেন ফ্রাইগুলো
হালকা আছে ভেজে নিতে হবে, তা না হলে ভিতরের মাংসটা সিদ্ধ হবে না। দেখুন আমার চিকেন ফ্রাইগুলো অলমোস্ট হয়ে গেছে। আমি এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। এখন এভাবে এরকম লালচে করে আমি ভেজে নিব। এরপর যে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার রেসিপিটি যদি ভালো লাগে, আপনাদের একটু উপকারে আসে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন আমার চিকেন ফ্রাইগুলো হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিব। এক এক করে তেল ঝরিয়ে আমি চিকেন ফ্রাইগুলো একটা প্লেটে টিস্যু বিছিয়ে তুলে নিচ্ছি। এভাবে এক এক করে তেল ঝরিয়ে সবগুলো চিকেন ফ্রাই আমি তুলে নিব। তুলে নিয়ে এবার আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কিভাবে ঝটপট সহজেই আমি ঘরোয়া উপকরণ দিয়ে চিকেন ফ্রাইটা তৈরি করে নিলাম। আপনারা প্লিজ বাসায় ট্রাই করবেন, দেখবেন ভালো লাগবে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।